মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর শেষ হতে না হতেই ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল হলো বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের অবিনাশপুর এলাকা। মূলত জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের অনুগামীরা কেষ্টর অনুগামীদের ওপর হামলা চালায়, এমনকি বোমাবাজি করার অভিযোগও তুলেছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪ জন, যাদের মধ্যে রয়েছেন দলের মহিলা সভানেত্রীর স্বামীও। কেষ্ট অনুগামী বলেই হামলা চালিয়েছে বললেন অবিনাশপুর অঞ্চলের মহিলা সভানেত্রী তৃণমূল নেত্রী তনুজা ধীবর। আমার হাজবেন্ড চায়ের দোকানে চা বিক্রি করছে, সেই সময় হঠাৎ করে বোমাবাজি, ঢিল ছোড়াছুড়ি। ও দোকানটা লাগাতে গেছে রডে করে, তখন পেছন থেকে রডে করে বেরিয়ে দিয়েছে মাথা দিয়ে। রাজুর মুখার্জির টিমের লোক মেরেছে। ও কি দোষ, নিরীহ মানুষ, আমাদের কি করে, আমাদের করে খাওয়ার অধিকার নেই বলুন? কেন কেন এরকম অত্যাচার জানি না, কেন জানি না, কি করে জানবো? আপনারা কি? হ্যাঁ, আমি তো অঞ্চলের সভানেত্রী, অবিনাশপুর অঞ্চলের সভানেত্রী, মহিলা অঞ্চলের সভানেত্রী। আপনারা কি অনুব্রত মণ্ডলের দল করেন? আপনারা কি অনুব্রত মণ্ডলের দল? হ্যাঁ, আমরা অনুব্রত মণ্ডলের টিম। আমরা ওরা রাজু মুখার্জির টিম, এই কাজল শেখের টিম। সেই কারণে জানি না, সেটা বলতে পারছি না, কিন্তু রাজু মুখার্জির লোক এসে ওকে পেছন থেকে মেরেছে। কোনো তর্কাতর্কি না, কোনো কিছু না। ঠিক কি ঘটেছিল জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় অবিনাশপুর অঞ্চলের মহিলা সভানেত্রী তৃণমূল নেত্রী তনুজা ধীবরের স্বামী একটি চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় হঠাৎই কাজল শেখের অনুগামী হিসেবে পরিচিত অবিনাশপুর অঞ্চল সভাপতি রাজু মুখোপাধ্যায় এবং তার অনুগামীরা সেখানে হাজির হয়ে হামলা চালায়। মারধরের পাশাপাশি বোমাবাজিও চলে বলে দাবি করেন অনুব্রত অনুগামীরা। ঘটনার পর আহতদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। পুলিশের সামনেই কাজল শেখের অনুগামীরা বোমা ছোড়ে বললেন কেষ্ট অনুগামী শেখ বদির। আমরা আমাদের জায়গা আছে, সেখানে বসি, হঠাৎ করে রাজু মুখার্জির লোকজন নিয়ে এসে একদম পুলিশের সামনে আমাদেরকে মারতে লাগলো। পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ওরা ওই কাজলের অনুগামী, আমরা কেষ্টদার অনুগামী, এইটুকু ব্যাপার। আমাদের এখন 2 জন এসছি হসপিটাল, সিউড়ি হসপিটালে 2 জন। হ্যাঁ, আমি আমার মাথা ফেটেছে, বোম চার্জ করেছে, বোম 2 পিস বোম চার্জ করেছে পুলিশের সামনে। আর ঢেলা রাজু মুখার্জি নিজে দাঁড়িয়ে থেকে বোম চার্জ করেছে পুলিশের সামনে একদম। অবিনাশপুর হাটতলায় ওই বাবুল আহাদ দোকানের সামনে। ওই অনুগামী শুধু, আর কিছু নয়। আমরা ওই কেষ্টদার অনুগামী, তার জন্যই। হ্যাঁ, রাজু মুখার্জি, কানু, হরিশপুরে বাবর, ওরা কাজলের অনুগামী। দুদিন আগেই বীরভূম জেলা সফরে আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কোর কমিটির সদস্যদের বৈঠকও করেন তিনি। 26-এর নির্বাচনের কথা মাথায় রেখে কেষ্টকে কোর কমিটির আহ্বায়ক করা হয়। কেষ্টর ক্ষমতা বাড়তেই কিছুটা হলেও মুষড়ে পড়েন কাজল শেখ। তৃণমূল সুপ্রিমো জেলা ছাড়তেই ফের প্রকাশ্যে চলে আসে কাজল এবং কেষ্ট দ্বন্দ্ব। আক্রান্তরা তৃণমূল করে, হামলাকারীরাও তৃণমূল বললেন কেষ্ট অনুগামী শেখ লালবাবু। আমি বাড়িতে ছিলাম, শুনলাম যে ঝামেলা হয়েছে অবিনাশপুরে। কি নিয়ে ঝামেলা? পার্টিগত ভাবে বটে, যাই হোক, তাছাড়া কি হবে? আমাদের 2 জনকে মারপিট করছে, ওই শেখ বদির আর সাবু ধীবর। সবাই টিএমসি করে। হ্যাঁ, আমরা কেষ্ট ওরা ওই কাজল অনুগামী বলে। যদিও কাজল অনুগামীদের পাল্টা দাবি কেষ্ট অনুগামীরাই প্রথমে হামলা চালায়, বোমাবাজি করা হয়, পরে প্রতিরোধ করা হয়। তবে পাল্টা অভিযোগ যাই হোক না কেন, 26-এর বিধানসভা ভোটের আগে বীরভূমের অবিনাশপুরে তৃণমূল কংগ্রেসের 2 গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ফের প্রমাণ করলো দলের অন্দরেই ক্রমশ বাড়ছে বিভাজন এবং কোন্দল। রাজনৈতিক মহল মনে করছে এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব আগামী বিধানসভা নির্বাচনে দলের সংগঠনকে প্রশ্নের মুখে দাঁড় করাতে পারে। এখন দেখার এই আভ্যন্তরীণ সংঘর্ষ থামাতে জেলা নেতৃত্ব এবং তৃণমূল ভবন কতটা দ্রুত এবং কড়া পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.